আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে আলু ভাজি রেসিপি। এটা হচ্ছে টোটাল একটা ডিফারেন্ট রেসিপি, আমার শাশুড়ির হাতের রেসিপি। প্রথমে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তারপর হচ্ছে দিয়েছি তেল, তারপর হচ্ছে আমি একটা রসুন দিয়ে দিয়েছি, তেঁতলে দিয়ে দিয়েছি। রসুনটা একটু বাদামি কালার হয়ে গেলে হচ্ছে আমি বরবটি আর আলুটা দিয়ে দিয়েছি। আপনারা বরবটি আলু দেওয়ার সময় একটু সাবধান থাকবেন। দেখছেন আমার কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। তো আমি হচ্ছে এখন বরবটিটা একদম ফুল হাই ফ্লেমে পুরা করে আমি ভাজা করে নেব। এখানে আমি কিচ্ছুই দিই নাই, জাস্ট হচ্ছে লবণটা অ্যাড করব, আর কিচ্ছুই আমি অ্যাড করবো না। জাস্ট তেল, রসুন আর বরবটি আলু দিয়ে আমি এটা হচ্ছে ভালো করে আমি পোড়া করে ভাজা করে নেবো। আমি লবণটা হচ্ছে একটু ভালো করে দিয়েছি, যতটুকু আমার লাগবে। পরে হচ্ছে যদি লাগে তারপর দেবো, না হলে দেবো না। তারপর আমি দিয়ে দিয়েছি 2-4টা কাঁচামরিচ ফালি করে। এখানে কিন্তু আমি কাঁচামরিচটা এক্সট্রা অপশনাল দিয়েছি, এটা চাইলে পরেও অ্যাড করা যাবে। তো আমি হচ্ছে এটা একটু ভালো করে পোড়া করে ভাজি করে নিচ্ছি, যেন নিচে লেগে না যায়। এটা পরে হচ্ছে নিচে লেগে যাবে, বাট শুরুতে যেন নিচে লেগে না যায়। পরে তখন যখন শুরুতে নিচে লেগে যাবে তাহলে পরে খেতে একটু ভালো লাগবে না। তাহলে আমি কী করছি, একটু ভালো করে হাই ফ্লেমে ভাজা করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এইখানে অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলো আমি আর একটু ভাজা করে নিচ্ছি। অলমোস্ট হয়ে গিয়েছে, নিচে পোড়া লেগে গিয়েছে। এটা হচ্ছে এবার আমি উঠিয়ে ফেলবো। আমি হচ্ছে একটা জাম বা গামলার মধ্যে এটা উঠিয়ে ফেলছি। আমার প্রায় নিচে ভালো করে লেগে গেছে, আমি ভালো করে সব কিছু নিয়ে নিচ্ছি। গামলাতে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেম ফ্রাই প্যানে হচ্ছে আমি আবার তেল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। একটু লবণ দেওয়া যাবে। তারপর হচ্ছে আমি একটু দিয়ে দেবো কয়েকটা চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকি, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো আমি হচ্ছে ভালো করে একটু ফ্রাই করে নেবো। এখানে চাইলে হচ্ছে যখন তেল দেবো তখন হচ্ছে রসুনটা দেওয়া যাবে, বাট আমি রসুনটা অ্যাড করি নাই, চাইলে অ্যাড করা যাবে। তারপর হচ্ছে আমি ভালো করে এগুলো নরম করে নিয়েছি। তারপর আমি দিয়েছি আমার সেই যে পোড়া করে রেখেছিলাম ভাজিটা। আর হচ্ছে এখানে কিছুই অ্যাড করব না, জাস্ট অ্যাড করব হচ্ছে হলুদ, দ্যাটস অল। আমি আর কিছুই অ্যাড করি নাই। লবণটা স্বাদ মতো অ্যাড করা যাবে ইন দিস স্টেজ। আমার হচ্ছে লবণটা একদম পারফেক্ট হয়েছিল, তারপর হচ্ছে আমি আর লবণটা অ্যাড করি নাই। তো এখন হচ্ছে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। সব কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি, যেন সব কিছু মিক্স হয়ে যায়। তো ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো, লবণটা চেক করে নেবো। চেক করে নেওয়ার পর হচ্ছে আমি এবার দিয়ে দেবো ধনিয়া। আর একটু হয়ে যাওয়ার পর হচ্ছে দিয়ে দেবো ধনিয়া পাতাটা আমি একটু বেশি করেই দিই, কারণ আমার ধনিয়া পাতা আর পেঁয়াজ একটু বেশি খেতে ভালো লাগে। আর আমি হচ্ছে জালটা একটু বেশি খাই, তার কারণে হচ্ছে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছিলাম। তো আমার রান্না আমি এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।